শেখ সেলিমের রক্ষিতা ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বেশ কয়েকটি গণমাধ্যম আরও অনেকগুলো চাঞ্চল্যকর তথ্য এখন প্রকাশ্যে। 2-3 দিন পর পর বিদেশে ভ্রমণ করে শুরু করে বিলাসী জীবনযাপনের সব খরচ পেতেন শেখ সেলিমের কাছ থেকে। মেয়ে বিদেশে পড়ালেখা করানো কিংবা তাকে নিয়ে ঘুরতে যাওয়ার খরচ তো আছেই। রাজধানীতে অভিজাত এলাকায় বাড়ি গাড়ি এমনকি পার্লারের মতো ব্যবসা প্রতিষ্ঠানও খুলে দেওয়া সব কিছুই করে দিয়েছেন আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা শেখ সেলিমের ভয় দেখিয়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ করেন নিপুণ, এমনটাই জানা যাচ্ছে। গণমাধ্যম থেকে জনসম্মুখে নিপুণ শেখ সেলিমের আঙ্কেল বলে সম্বোধন করলেও তাদের একান্ত ঘনিষ্ঠতা সম্পর্কে অনেকেই সেলিমের ভালোবাসার আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ। সরকারি বেশ কয়েক দপ্তর ছিল নিপুণের রাজত্ব রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নিপুণ। শেখ সেলিম যখন যেখানে ডাকতেন সেখানে সেবায় উপস্থিত হতেন নিপুণের সেবায় পদার্থকালীন টিম রয়েছে একঝাঁক তরুণী, কেউ মডেল, কেউ নায়িকা, কেউ শিক্ষার্থী। নিজে যেমন শেখ সেলিমের জন্য নিয়োজিত ছিলেন তেমনি এই সুন্দরী টিমের সদস্যদের নিয়োজিত রাখতেন নিপুণ। অভিজাত এলাকার বনানীতে শেখ সেলিমের টাকাতেই নিপুণ গড়ে তোলেন প্রশাসনিক ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান কিউলিপ নেলস অ্যান্ড স্পা নামক। শেখ সেলিমের মতো নেতা উদ্বোধন কথা না থাকলেও নিপুণের এই পার্লারে আনুষ্ঠানিকতা উদ্বোধন করেছেন তিনি। পার্লারকে কেন্দ্র করে বনানীর মতো অভিজাত এলাকায় নিপুণ গড়ে তুলেছেন অর্থনৈতিক বাণিজ্যের বৈধ হার। তার পার্লারে কর্মরত কোনো মেয়ে নৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মারধরও ভয় দেখাতেন নিপুণ ডেকে আনতেন এবং পুলিশে রেগে গিয়ে মারধরও করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। কথিত রয়েছে এই পার্লারটিতে তাকে উপহার হিসেবে শেখ সেলিম, এমনকি তার প্রতি দুর্বলতা এতটাই ছিল যে নিপুণের সঙ্গে শেখ সেলিমের সিনেমায় করার কোথাও প্রস্তুতি ছিল। এমনকি সাংবাদিককে জানিয়েছিলেন নিপুণ নিজেই। শেখ সেলিম নিপুণের অর্থনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট, এ কারণে হেরেও হারেন না নিপুণ। 2022 সালের 24শে জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে চিত্রনায়ক জাহেদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ। তার প্রভাব খাটিয়ে খেলা দেখান তিনি, যা সবারই জানা। 2001 সালে নিপুণ বিয়ে করেন কুমিল্লার আর সন্তান মোহাম্মদ সাজ্জাদ হোসেন অপু নামে এক ব্যবসায়ীকে। অপুর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র সন্তান তানিশা হোসেনকে নিয়ে ঢাকাতেই বসবাস করতেন, কিন্তু নিপুণের বাধার কারণে কোনোভাবে মেয়ে তানিশার সঙ্গে দেখা করার সুযোগ পান না অপু, কোথাও বলতে পারেন না। এ বিষয়ে সাজ্জাদ হোসেন অপু জানান, নিপুণ সবসময় শেখ সেলিমের ভয় দেখাতেন। যখনই মেয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন তখনই প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। অপু আরও বলেন, নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা। এসব কারণে 2003 সালে নিপুণ তাকে ছেড়ে চলে যায়। পরবর্তীতে তিনি তাকে ডিভোর্স দেন। নিপুণ তার কাছ থেকে 100 ভরি সোনা সহ বিপুল ডলার নিয়ে গেছে বলেও জানান তিনি।